প্রথমেই একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 2 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম সামান্য পরিমাণ একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে দিয়ে দেবো, এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি তেলের ব্যবহার করব। তো দেখো ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার এখানে নিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এখানে তোমরা রিফাইন্ড অয়েলের জায়গায় ঘিয়ের ব্যবহার করতে পারো, তবে এখানে অবশ্যই তেল বা ঘিয়ের পরিমাণটা একটু এইভাবে বেশি রাখবে, তাহলে খুব মুচমুচে খাস্তা তৈরি হবে। এবার হাতে এইভাবে একটু ঘষে ঘষে ময়ানটা কিন্তু ভালো করে দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ময়ানটা দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এটা মুঠো হয়ে যাচ্ছে আর সহজে কিন্তু ভেঙে যাচ্ছে না। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ডো রেডি করব। ময়দার এই ডোটা খুব বেশি কিন্তু নরম হবে না, একটু টাইট করেই ডোটাকে রেডি করতে হবে। তার জন্য কিন্তু বারে বারে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার ডোটাকে রেডি করে নিচ্ছি। এখন ডোটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। আর দেখো খুব বেশি কিন্তু এটা টাইটও হয়নি আর খুব বেশি নরম রাখিনি। এবার এটা ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। প্যাটিসের জন্য এখন ঝটপট একটা আলুর পুর রেডি করে নেব। তবে বন্ধুরা, পুরটা বানিয়ে নেওয়ার আগে আমি এখানে আরও একটা কাজ আগে থেকে রেডি করে রাখবো। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একান্তই হাতের কাছে না থাকলে তোমরা এখানে ময়দার ব্যবহার করতে পারো। 3 চামচ কর্নফ্লাওয়ারের জন্য 3 চামচ এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। দেখ খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এখানে একটা মিশ্রণ আমি রেডি করে রেখে দিব আগে থেকে। একদম ক্রিমের মতো করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, মিশ্রণ কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে। তো এটাকেও আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু প্রথমে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের একদম ছোট ছোট করে বন্ধুরা চৌকো চৌকো শেপ করে কেটে রাখা আলুটা কিন্তু কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেক পরিমাণ গাজর একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই আলু গাজরটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এখানে ভেজে নিতে হবে। এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। এইভাবে ছোট ছোট করে সবজিটা কেটে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা জল ছাড়াই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রাখলাম। আমি 1.5-2 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আলু আর গাজর ধোয়ার পরে যে এক্সট্রা যে জলটা থেকে যায় তাতেই কিন্তু বন্ধুরা আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি এইভাবে খুঁটিতে একটু কেটেও দেখাচ্ছি। অনেকটাই কিন্তু প্রায় আমার এখানে 50% আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। হাতের মুঠোতে 1 মুঠো মতো মটরশুঁটি দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা আর নিয়েছি এখানে 5 থেকে 6 কোয়া মতো রসুন একসঙ্গে কিন্তু থেতো করে নিয়েছিলাম। এইভাবে কিন্তু পরেই দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে আদা রসুনটাকে আমি ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও আমি 1-1.5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আবারও ঢাকনা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এবারই দেখো বন্ধুরা, কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর জিরের গুঁড়ো। সবটাই কিন্তু 1/2 চা চামচ করে আছে, তবে ঝালটা তোমরা যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এতে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে। তবে এটা পুরোপুরি অপশনাল, তোমাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারো। তাহলে তোমরা সামান্য একটু কিন্তু 1 চামচের 1/2 চামচ মতো চিনি ব্যবহার করবে। এটা দেখবে খুব সুন্দর একটা টেস্ট আসবে। ভালো করে মিশিয়ে নেব। তারপরে খুন্তি দিয়ে হালকা হাতে একটু এটাকে ভেঙে ভেঙে দিতে হবে আলু আর এই সবজিগুলোকে। দেখো বন্ধুরা, সব সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার কারণে কিন্তু খুন্তি দিয়ে চাপ দিলে এটা এইভাবে ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা সবজি কিন্তু
খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো ভালোভাবে সবজিটাকে হালকা হাতে ম্যাশ করে দিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুর এই পুরটাকে একটা পাত্রে ঢেলে রাখছি। এবার আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, ঢাকনা সরিয়ে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেব। তো লেচি কেটে নেওয়ার আগে আবারও একবার ভালো করে একটু ঠেসে নিচ্ছি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ রেস্টে রাখার জন্য ডোটাও কিন্তু আগের তুলনায় একটু সফট হয়ে গেছে। তো এবার এখানে একটু বড় সাইজ করে লেচি কেটে নেব। তো বড় সাইজ করে কিন্তু এখানে আমার 4টে লেচি তৈরি হয়ে গেল। আর হাতে একটু গোল পাকিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে একটা শেপ আসে বেলে নেওয়ার সময়। এরপরে এখানে একটা কিচেন স্ল্যাবের উপর আমি রুটিগুলো বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়ে নিলাম আর সামান্য একটু বন্ধুরা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে। চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু তোমরা বেলে নিতে পারো, একদম পাতলা করে আর বড় করে। তবে তোমরা চাইলে চাকিতেও কিন্তু খুব সুন্দর করে বেলে নিতে পারো। তো বন্ধুরা দেখো, একদম বড় করে আর পাতলা করেই কিন্তু এইভাবে রুটিটাকে বেলে নিয়েছি। যতটা পাতলা হবে ততটা কিন্তু খেতে ভালো লাগবে। এবার এটাকে তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে পরপর রুটিগুলোকে রেখে দেব। এবার দেখো বন্ধুরা, সব শেষ রুটিটাও বেলে নিয়েছি। আর আমি যে আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে চারদিকে একটু ছড়িয়ে লাগিয়ে দিতে হবে। এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এই প্যাটিসের মধ্যে অসংখ্য লেয়ার আনতে সাহায্য করবে। খুব ভালো করেই লাগানো হয়ে গেছে। তারপর কিন্তু বন্ধুরা বাকি যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম একে একে কিন্তু ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। একটু সমান করে এইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। পরপর কিন্তু 4টে রুটি একইভাবে আমি একের উপর এক এই মিশ্রণ দেওয়ার পরেই দিয়ে দেব। অবশ্যই রুটিগুলো বেলে নিয়ে রাখার সময় ময়দার গুঁড়ো ছড়িয়ে রাখবে, তাহলে দেখবে একটা রুটি অন্যের গায়ে কিন্তু লেগে যাবে না, খুব সহজে এইভাবে উঠে আসবে। এবার সব শেষের রুটিটাও দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু এখন আমি আর সেই মিশ্রণটা দিচ্ছি না, একদম আলতোভাবে এটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করার দরকার নেই, এগুলো একটু মোটা করেই তৈরি করতে হবে। একদম হালকাভাবে একটু দেখো বড় করে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি কিন্তু বেলে নিয়েছি। তারপরে আবারও কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিব। এবার ছুরির সাহায্যে এটাকে একটু চৌকো শেপ করে কেটে নেব, মানে সাইডের অংশগুলো একটু করে কেটে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা শেপ চলে আসবে। আর এই সাইডের অংশগুলো ফেলে দেব না, আবারও কিন্তু একসঙ্গে আমি এটাকে রুটির মতো বেলে তৈরি করে নেব। এবার এটাকে আমি কেটে নেব। আমি এখানে কিন্তু লম্বা লম্বি 3 টুকরো করে নিচ্ছি। আবারও সাইড দিক দিয়ে কিন্তু আমি 3 টুকরো করে নিচ্ছি। এরপর আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম এবার মাছ বরাবর কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে। আমি এবার তোমাদের দেখো বন্ধুরা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা বানানো সহজ। এইভাবে দেখো কোণ বরাবর কিন্তু এটাকে জুড়ে দিতে হবে। সামান্য একটু জল এইভাবে উপর থেকে লাগিয়ে দিবে, তাহলে ভাজার সময় কিন্তু কোনোভাবে আর খুলে যাবে না। তো এইভাবে কিন্তু কোণ বরাবর দেখো ভালো করে একটু হাত দিয়ে চেপে দিলাম। আবারও উল্টো দিকের এইভাবে কোণ বরাবর এটাকে কিন্তু এভাবে এটাকে লাগিয়ে দিতে হবে। সামান্য একটু জল লাগিয়ে দিব আবারও। তো এখানে কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল। আর যেই সাইডগুলো আলুর পুর দেখা যাচ্ছে হাত দিয়ে এইভাবে এটাকে আমি একটু সেট করে দিচ্ছি, ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে পুরটা দেখা না যায়। এখানে কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল। আবারও ঝটপট তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু বন্ধুরা বানিয়ে নিতে হবে। দেখো একটা কোণে ধরে এইভাবে একটু জল লাগিয়ে দিলাম, কোণ বরাবর ভালো করে একটু লাগিয়ে দিতে হবে, তাহলে খুলবে না। আবারও উল্টো দিকে ধরে এইভাবে এটাকে লাগিয়ে দিতে হবে। আর যেই সাইডগুলো আলুর পুর দেখা যাচ্ছে হাতে এইভাবে একটু চেপে দিতে হবে। আমার কিন্তু এখানে আবারও একটা তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এরপরেই দেখো বন্ধুরা, প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে কিছুটা তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তবে খুব বেশি কিন্তু গরম করলে হবে না, এখানে মিডিয়াম গরম করতে হবে। আর আমার এখানে কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে তেলটা। এবার একে একে বানিয়ে রাখা পাপ প্যাটিসগুলো তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখো তেলের মধ্যে কিন্তু আমি কয়েকটা দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু সাইড থেকে গরম তেলগুলো এক একটা প্যাটিসের গায়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবে লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাবে। এই প্যাটিসগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখবে বাচ্চারা যদি একবার পায় বাড়িতে বানানো এই প্যাটিস, তাহলে দেখবে খুবই খুশি হয়ে যাবে। এগুলো এক সাইড কিন্তু খুব সুন্দর একটা কালার ধরে গেছে। এবার এগুলোকে আমি এক একটা উল্টে দিচ্ছি। আর লেয়ারগুলো দেখো বন্ধুরা কতটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আমার এখানে উল্টে পাল্টে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি কিন্তু ভাজছি না। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা বাকি যে কটা আছে একইভাবে ভেজে নিব, তারপরেই ফিরে আসছি। দেখো বন্ধুরা সব প্যাটিসগুলো আমি এখানে একটা থালায় নিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি। আর কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর টমেটো সসের সঙ্গে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুবই মুচমুচে খাস্তা আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।